স্ক্রিনে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন অনেকে হয়তো মনে করেন যে এই ডিজাইনগুলো কম্পিউটারে ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরের মতন বড় বড় অ্যাপ্লিকেশন ছাড়া তৈরি করা সম্ভব নয়। সো আজকের এই ভিডিওটিতে আমরা সেম এরকম ডিজাইন আমাদের মোবাইল ফোন দিয়েই তৈরি করে দেখাবো, তাও আবার আপনাদের পরিচিত একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনারা অনেকে ভিডিওটা স্কিপ করে দেখেন এবং অনেক গুরুত্বপূর্ণ টার্ম আপনারা মিস করে ফেলেন এবং কমেন্ট বক্সে পরবর্তীতে জিজ্ঞেস করেন যে কিভাবে কি করলেন। তাছাড়া ভিডিওটি আপনারা স্কিপ করে দেখলে পরবর্তীতে আবার দেখা লাগে। সো আমি আপনাদের সাজেস্ট করব যে বারবার দেখার থেকে একবার মনোযোগ দিয়ে দেখুন। সো চলুন শুরু করা যাক। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি সৌরভ অ্যান্ড ইউ আর ওয়াচিং টেক ইন ইউটিউব চ্যানেল। সো আমাদের এই ভিডিওটি আমরা 2 স্টেপে কমপ্লিট করব। সো প্রথম স্টেপে আমরা আপনাদের সুপরিচিত একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করব এবং সেটি ইউজ করব, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। সো আশা করি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি সবার কাছে ইনস্টল করা আছে এবং আমি পিক্সেল ল্যাবের মাধ্যমে প্রথমে একটি পিএনজি তৈরি করে নিব, যে পিএনজিটির নামে আমরা আপনাদের ডিজাইনটি তৈরি করব। সো চলুন প্রথম স্টেপটি শুরু করা যাক। সো যাদের কাছে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নেই তারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করে ওপেন করলে প্রথমে এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে শো করবে। সো এখানে আমাদের প্রথমে এই নামটি, যে নামটি আছে সেই নামটি আমাদের এডিট করে নিতে হবে। সো এই নামের উপর ক্লিক করলে আপনার কাছে এরকম একটি কিবোর্ড ওপেন হবে এবং এখান থেকে আপনারা যে নামে ডিজাইনটি করতে চান সেই নামটি এখান থেকে প্রথমে লিখে নেবেন। সো আমি আমার নামটি এখানে লিখে নিচ্ছি। সো এই নামটি লেখার পর আমরা এখান থেকে ওকে প্রেস করব এবং এরপর আমাদের কিছু পিএনজি ফাইল এবং একটি পিএসডি ফাইল লাগবে। সো এই ফাইলগুলো আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দেবো। সো এই ফাইলটি পেতে আমার ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো এরপর আমরা এখানে ফ্রম গ্যালারি থেকে আমাদের সেই পিএনজি সব ফাইলগুলো আমরা এখান থেকে একসাথে এনে নিচ্ছি প্রথমে। সো আমি সকল পিএনজি এখানে এনে নিচ্ছি। আপনারা এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে সকল পিএনজিগুলো আমাদের এই ওয়ার্ক স্পেসে নিয়ে আসবেন। সো আমরা গ্যালারি থেকে সকল পিএনজিগুলো এখানে ইম্পোর্ট করলাম। এখন আমরা আমাদের যে ফন্ট আছে সেই ফন্টের স্টাইলটি চেঞ্জ করব। সো এখানে আমাদের ফন্টের স্টাইলটি চেঞ্জ করার জন্য ফন্টের উপর একবার প্রেস করবেন এবং ফন্টটির উপর প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এ নামের একটি অপশন, এই যে এর অপশনে ক্লিক করবেন এবং এর অপশনে যে দেখতে পাচ্ছেন এতে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন ফন্ট। সো এখান থেকে ফন্ট থেকে আমি আমার কাস্টম একটি ফন্ট ইউজ করব। সো আপনারা এই ফন্ট ইজিভাবে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা গুগল থেকে। সো আমি ফন্টের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো আমি একটু ফন্ট চুজ করে নিলাম এবং এখান থেকে আমি একটু বড় করে নিচ্ছি এবং আমার পিএনজিগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি আমার সুবিধা মতন। সো আপনারা আপনাদের নামের সুবিধা মতন যেখানে দিলে ভালো হয় সেখানে এই পিএনজিগুলো ইউজ করবেন। সো আমি সাপোজ হিসাবে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কোথায় কোথায় ইউজ করছি, আপনারাও করতে পারেন এগুলো। সো পিএনজিগুলোর কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করে আবার এই যে দেখতে পাচ্ছেন এরপরে যে লেয়ারের অপশন, এখানে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পাবেন কালার অপশন। এই কালার অপশন করে এনাবেল করে এখান থেকে আপনাদের সাদা কালারটি সিলেক্ট করে নেবেন। সো প্রথমে আমাদের সবগুলোই সাদা করে নিতে হবে। সো আপনারা প্রথমে সাদা করে নেবেন সব স্টাইলগুলো। সো এভাবে আপনারা ডিজাইনটি করে নেবেন। সো আমাদের ডিজাইনটি প্রায় অলমোস্ট কমপ্লিট এবং এখান থেকে আমি এটির কালারটি চেঞ্জ করে দিচ্ছি এবং আমাদের এই পিএনজিটির দরকার হবে না। সো আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের পিএনজিটি অলরেডি হয়ে গেছে এবং পিএনজিটি আমি আরেকটি পিএনজি এখানে ইম্পোর্ট করলাম এবং আমাদের ডিজাইনটি প্রায় 80% কমপ্লিট। সো এখন আমরা এখানে আরেকটি পিএনজি ইউজ করব এবং এই পিএনজিটির লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো এখান থেকে আমি জুম করে এখানে আমার প্রয়োজন মতো আমি এটি ডিজাইন করে নিচ্ছি। সো এখন এই বিষয়টি গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। এখন আমাদের এই মার্জ করতে হবে। সো এর জন্য এই লেয়ারের অপশনে ক্লিক করব। লেয়ারের অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রত্যেকটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর
এখানে ক্লিক করে ওকে করে দিবেন, মার্জ করে নেবেন। সো আমরা যে পিএনজিগুলো ইউজ করলাম এখন আমরা এখান থেকে ইজিলি মুভ করতে পারবো এবং এখানে আমাদের একটি পিএনজি হয়ে গেছে। এবং এখান থেকে আমরা এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা আরেকটি টেক্সট এখানে অ্যাড করে নিচ্ছি এবং এই টেক্সটে আমরা এখানে আরেকটি টেক্সট লিখব। সো আপনারা এখানে লিখে নিতে পারেন, এটি নাও লিখতে পারেন। সো এখান থেকে আপনারা এখন আমি এর ফন্টটিতে ক্লিক করে এতে ক্লিক করে এখান থেকে আমি স্পেসিংটা একটু বাড়িয়ে দিব। সো এখন আমরা আলাদা আলাদা এই ডিজাইন দুটিকে আবারও সেম আগের মতন মার্জ করে একটি তৈরি করে নেব এবং এখন আমরা আমাদের পিএনজিটি তৈরি করব। সো এর জন্য এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্ট ক্লিক করবেন এবং আমাদের এই কালারটি চেঞ্জ করতে হবে। সো এখান থেকে কালারে ক্লিক করে এখান থেকে আপনারা ব্ল্যাক করে দিবেন। সো অবশ্যই এটি ব্ল্যাক করে সেভ করে নেবেন। সো পিএনজি হিসেবে এবং সেভ হয়ে গেলো এবং উপরে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের এই ইমেজটি সেভ হয়ে যাবে। সো এখান থেকে অবশ্যই পিএনজি ফরম্যাটে সেভ করবেন এবং ডিফল্টে ক্লিক করে এখান থেকে আলট্রা দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে নেবেন। সো এর মাধ্যমে আমাদের ফার্স্ট স্টেপের কাজটি সম্পূর্ণ হলো। এখন আমাদের সেকেন্ড স্টেপটি শুরু করব। সো চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন সেকেন্ড স্টেপটি শুরু করা যাক। সো সেকেন্ড স্টেপে আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং এই ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে এসে সার্চ করতে হবে photopia.com, photopaa.com, photopia.com। সো এটি এখানে সার্চ করে এন্টার করলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে সো এটি ফটোশপের বিকল্প একটি ওয়েবসাইট। এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে না, সো আমাদের ওয়েবসাইট থেকে এই কাজটি করতে হবে। সো এখানে আসার পর প্রথমেই আমাদের ইম্পোর্ট করতে হবে একটি পিএসডি ফাইল। সো এর জন্য উপরে দেখতে পাচ্ছেন ফাইল এবং এখানে ফাইলে ক্লিক করলে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর ডাউনলোড করে নেবেন। অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে একটি পিএসডি ফাইল দেবো। সো এই পিএসডি ফাইলটি আপনারা এখান থেকে ইম্পোর্ট করবেন। সো এই পিএসডি ফাইলের নাম আমার নামে দিয়ে দেবো, সৌরভ.তরফদার.psd। সো এটা এখান থেকে ওপেন করতে হবে আমাদের পিএসডি ফাইলটি। সো ডিজাইনটি আগে থেকে করা আছে, আপনাদের এখান থেকে শুধু কিছু এডিট করতে হবে। সো এখানে দেওয়ার পর লোডিং আসবে। সো 40 থেকে 50 সেকেন্ডের মতন লোড হবে এখান থেকে। সো আপনারা কোনো ব্যাক বাটন কিংবা অন্য কোনো বাটনে প্রেস করবেন না, এখানে একটু লোডিং হবে এবং একটু ওয়েট করবেন। সো লোডিং হওয়ার পর আমাদের ফাইলটি এখানে ইম্পোর্ট হয়ে যাবে এবং এখান থেকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন সাইডে লেয়ার। সো এই বিষয়টি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে অনেকে বুঝতে পারেন না। লেয়ারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্লেস লোগো হেয়ারে আসছে। সো এই প্লেস লোগো হেয়ারে থাকা অবস্থায় উপরে দেখতে পাচ্ছেন এখন উপরে যে লেয়ার আছে সেই উপরের লেয়ারে ক্লিক করবেন এবং উপরে লেয়ারে ক্লিক করলে একটু স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট অবজেক্ট। সো এই স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ওপেন। সো আমাদের এই স্মার্ট অবজেক্ট ওপেনটি করতে হবে। সো এখান থেকে আমাদের যে টেক্সটটি ছিল সেটি আমাদের আলাদা একটি এসে চলে এসেছে এবং আবার এখান থেকে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করে ওপেন অ্যান্ড প্লেস, থার্ড ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করে আপনারা এইমাত্র আমাদের যে কি বলে ফাইলটি তৈরি করলাম, পিএনজি ফাইলটি তৈরি করলাম পিক্সেল ল্যাব দিয়ে, সেই পিএনজি ফাইলটি এখানে আমাদের অ্যাড করতে হবে। সো এখান থেকে রিসেন্টে ক্লিক করে আপনারা সেই ফাইলটি এখানে ইম্পোর্ট করে নেবেন। সো আমাদের ফাইলটি এখানে চলে এসেছে এবং এখন আমাদের যে আগের যে ফাইলটি ছিল সেটি ডিলিট করতে হবে। সো লেয়ারে ক্লিক করে আগের লেয়ারটিতে এখানে আগের যে ফন্টটি ছিল সেটাতে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন সাইডে ডিলিট। সো আগের আমার যে ফন্টটি থাকবে সেটি ডিলিট করে দেবেন এবং নতুন যে ফন্টটি ছিল সেটি রাখা অবস্থায় উপরে আবার ফাইলে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিশ অনলাইনের নিচে সেভ স্মার্ট অবজেক্ট। সো এটি সেভ করে নেবেন। এখান থেকে সেভ করে নিলেই এখন ব্যাকে আসবেন, অর্থাৎ এই লেয়ারটি কেটে দেবেন এবং উপরে দেখতে পাচ্ছেন আগের যে পিএসডি ফাইলটি রয়েছে সেই পিএসডি ফাইলে ক্লিক করবেন। আমার যে পিএসডি ফাইলটি নাম ছিল সেই নামের উপর ক্লিক করবেন। এখানে নামের উপর হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করে দেখাই।
সো ক্লিক করার পরেই আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল এবং আমাদের ম্যানুয়াল কোনো ডিজাইন এখান থেকে করা লাগলো না। সো এখানে দেখতে পাচ্ছেন আমার নামটি এখানে ছোট এসেছে, কারণ আমাদের যে পিএনজি ফাইলটি তৈরি করলাম সেটি ছোটো আকারে সেভ করা হয়ে গেছে। সো আপনারা ট্রাই করবেন বড় আকারে সেভ করে নিতে। সো এই ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আর একটু বড় হয়ে গেল, কারণ ভিডিওটি আপনাদের ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওটি দেখে নতুন কিছু শিখতে পারলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।